শোনো শোনো মুসলমান বলে আল্লাহর কোরআন কি বলে মাতা পিতাকে কেউ কবু করো না অপমান মাতা পিতা সবার সেরা শোনো শোনো মুসলমান বলে আল্লাহর কেউ কবু করো না অপমান মাতা পিতা সবার সেরা। তো আল্লাহ রাসূল কেন এই দুনিয়া থেকে মাতা পিতাকে সেরা করে বলেছে তাই বলছে ছিলে তুমি আদর ঘরে অসহায় চিন্তা করো কে বাঁচালো সেই সময় আর আজ বড় হলে শক্তি পেলে যার দয়ায় তারে আজ ভুলে গেলে বসিয়ে দিলে ওই রাস্তায় যে মা ধোয়া তো তোমার পা চলে মুছিয়ে দিত গা যে মা ধোয়া তো তোমার পা চলে মুছিয়ে দিত গা তারে আজ বলছো পাগল বলছো চল দয়া মায়া নাই তোমার মাতা পিতা সবার সেরা। শোনো শোনো মুসলমান বলে আল্লাহর কোরআন মাতা পিতাকে কেউ কবু করো না অপমান মাতা পিতা সবার সেরা। তো তারপরে আমার কবি বলছে এই দুনিয়া থেকে যারা মা জননীকে কষ্ট দেবে এই দোনো জাহানে তাদেরকে আল্লাহ পাক বরবাদ করে দেবে। তো সেই সম্বন্ধে আমার কবি বলছে গর্ভধারিণীকে যারা কাঁদিয়েছে সারা জীবন তারা দুই জগতে কাঁদবে যে আর যারা মা জননীর মনে ব্যথা দিয়েছে তাদের তরে খোদার হাবিয়া নজর বানিয়েছে কেন বলে মোর নবী দয়াময় কে বলছে আল্লাহ রাসূল বলছে বলে মোর নবী দয়াময় যারা মাকে কাঁদায় বলে মোর নবী দয়াময় যারা মাকে কাঁদায় তারা যেন আমার সামনে দিয়ে কখনো না যায় মাতা পিতা সবার সেরা। শোনো শোনো মুসলমান বলে আল্লাহর কোরআন মাতা পিতাকে কেউ কবু করো না অপমান মাতা পিতা সবার সেরা। তো তারপরে আল্লাহ পাক এই দুনিয়া থেকে একজনকে বাদশাহী দিয়েছিল তার নাম ছিল বাদশাহ সেকেন্দার। তো আল্লাহ রাসূল বলেছেন এবং আমার কবিও বলেছে কলমের ভাষায় বলছে যদি সেই বাদশাহ সেকেন্দার তার মায়ের চরণের তলায় তার সমস্ত আর্থিক অবস্থা দিয়ে দিত তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হতো না। তো আল্লাহ পাক সেই বাদশাহ সেকেন্দারে তার আর্থিক অবস্থা দিয়েছিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার ধন দৌলত ছিল। যদি সেই বাদশাহ সেকেন্দার তার মায়ের চরণের তলায় যদি সমস্ত ধন দৌলত দিয়ে দিত তবু মায়ের স্তনের এক ফোঁটা দুধের ঋণ শোধ হতো না। তো সেই সম্বন্ধে আমার কবি বলছে যদি কেউ হয়ে যায় ওই বাদশাহ সেকেন্দার এই পৃথিবীটা সব কিছু যদি হয় তাহার